এক মাস পেরোতেই বেহাল রাস্তা। পথশ্রী প্রকল্পে কাজ ঘিরে উত্তেজনা দাঁইহাট শহরের বাগটিকরা পাড়া ৬ নম্বর ওয়ার্ডে। ৩,৯০,৮৮৯ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়। মাসখানেক পেরোতেই বেহাল দশা নতুন রাস্তার। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজের। ৬ নম্বর ওয়ার্ডের অমৃতলাল স্কুলের পাশের গলি রাস্তা নিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ এলাকাবাসীর। এলাকাবাসী উপেন হালদার বলেন, এটা হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড, অমৃতলাল স্কুল, তার পাশ দিয়ে গলি রাস্তা। তাই ধরুন কিছুদিন, এক মাস হয়নি রাস্তাটা করেছে। সেই রাস্তা করে দেওয়ার পরে চটে যাচ্ছে, পাথর উঠে যাচ্ছে। যে এই রাস্তা জালিয়াতি হচ্ছে বলে রাস্তাটা বন্ধ করা হয়েছে। রাস্তা যেটা করার দরকার, এই যে হাফ ইঞ্চি করছে, সাইডে 2 ইঞ্চি দেখালে হবে? এই তো 1 মাস হয়েছে রাস্তা করেছে, এই তো রাস্তার হাল। আবার রাস্তায় দেখেন 1 মাসের মাথায় আবার ঢালতে আসছে। উপেন হালদার। স্থানীয়দের দাবি, কেন এত তাড়াতাড়ি রাস্তা খারাপ হয়ে গেল? পুনরায় রাস্তা করার প্রয়োজনই বা কেন? বাসিন্দাদের একাংশের মতে রাস্তা তৈরির পর থেকেই সিমেন্ট উঠে যাচ্ছে। প্রথম থেকেই কাজ নিম্নমানের হওয়ায় আবার নতুন করে কাজ করতে হচ্ছে। এলাকাবাসী কল্যাণী দেবনাথ বলেন, এটা ফাল্গুন মাস কি মাঘ মাসে করেছে, ফির আবার দিয়েছে। সে পাউডার মতন জল বৃষ্টি হলো পরে একটু কমলো, আবার সেই সিমেন্টেই ঢালছে। তো কী লাভ এগুলো করে? ভালো জিনিস দাও, একবার করো, ভালো জিনিস দাও। এরকম দিলে পরে মানুষ চলতে পারে রাস্তায়, না বাড়ি ঘর ধুলোময় হয়ে যায়। হ্যাঁ, খুব কমা জিনিস, মানে দেখতো তো সিমেন্টগুলো খুব কমা, মানে পাউডার মতো উঠছে। হ্যাঁ, সবাই মিলে অবজেকশন করছে, বন্ধ হয়ে গেল। ভালো জিনিস দিলে কেউ বলতো না, নাও করতো না, করে দিত। যে এগুলো কী জিনিস, যে পয়সায় পয়সা যাচ্ছে, জিনিসও নষ্ট হচ্ছে। আমার কল্যাণী দেবনাথ। এলাকার মানুষদের অভিযোগ, 1 মাস রাস্তা হয়েছে, এর মধ্যেই পাথর উঠে যাচ্ছে। কাজ ভালো হলে তো আবার করতে হতো না, নিশ্চয়ই আগে খারাপ কাজ হয়েছে, তাই আবার করতে হচ্ছে। এলাকাবাসী স্নিগ্ধা দাস বলেন, সমস্যা বলতে এই যে রাস্তাটা আজকে এসছিল করতে, তো এই 1 মাস আগে করেছে, তো আজকে করতে দিইনি আমরা। কালকে আমি যখন এখানে জিজ্ঞাসা করলাম যে রাস্তাটা কি হবে, তো ওখানে আমাকে বলা হলো যে রাস্তাটা উঁচু করা হবে। একবারও বললো না যে খারাপ হয়েছে বলে আবার নতুন করে করা হবে, সেটা আমাদের বলেনি। খারাপ সিমেন্টগুলো দিয়ে যাচ্ছে, আর এমন বালি দিচ্ছে ধুলোর মতো বালি। তার জন্য আজকে ঝগড়াঝাটি করে হয়তো কাজটা বন্ধ করা হয়েছে। সব তো তুলে নিয়ে চলে গেল, কাজ বন্ধ হয়ে গেল, সব মেশিনপত্র এনেছিল সব নিয়ে চলে গেল। আমরা চাইছি যে রাস্তাটা যাতে ভালো করে দেয়, যাতে ওই যে ধুলোগুলো না হয়, যেন 2 দিনের পরে যেন পাথরগুলো না বেরিয়ে আসে, ভালোভাবে যেন করে দেয়, এটুকুই চাইছি। স্নিগ্ধা দাস। শনিবার সকালে রাস্তার কাজ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। নিম্নমানের কাজের কারণেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেন। এলাকাবাসী তন্ময় চক্রবর্তী বলেন, এখানে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটাতে সিমেন্ট, বাজে বালি, সিমেন্ট নেই। আপনারা দেখতে পারেন ছবি তুলে, যে যত জল দিচ্ছে তত পুরো পাথর বেরিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে হচ্ছে ওই রাস্তাটাতে আবার নতুন করে 1.5 মাস পর আবার নতুন করে ঢালাই চাপাচ্ছে। আপনারা ওখানে দেখুন, যেখানে অন্তত 2 ইঞ্চি ঢালাই দেওয়া দরকার, হাফ ইঞ্চি ঢালাই পড়েছে, আর ওই একই বাজে সিমেন্ট আর বাজে বালি দিয়ে। ঠিক আছে, এখানকার পাড়ার লোকজন যত ছিল সবাই মিলে সকালবেলা 8টা থেকে একদম 11টা পর্যন্ত সমস্ত কন্ট্রাক্টরকে এখানে আটকে রেখে শিডিউলটা চেয়েছিল, কিন্তু 8টা থেকে 11টা পর্যন্ত তারা শিডিউল তো দিতেই পারেনি। সমস্ত মানুষ যখন এখানে প্রতিবাদ করেছে, ওরা তখন শিডিউলটা না দেখিয়ে ভয়ে পালিয়ে গেছে, মানে পুরো সিমেন্ট নিয়ে সব পালিয়ে গেছে। ঠিকাদার থেকে শুরু করে পৌরসভার কর্মী থেকে শুরু করে যারা সুপারভাইজার ছিল, তারা সবাই মিলে এখানে মিস্ত্রিকে নিয়ে এখান থেকে ওই রকম শুধু পাথরটা তুলতে পারেনি, পাথর ছাড়া যা ছিল সব তুলে নিয়ে চলে গেছে। আমার নাম তন্ময় চক্রবর্তী, বাড়ি এখানে। দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান সমর সাহা জানান, না, 6 নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা কাজ হচ্ছে, এটা পথশ্রীর প্রকল্পের মাধ্যমে কাজ হচ্ছে, এবং এই কাজটা পুরোটা সুপারভিশন এমইডি করছেন, এমইডি বর্ধমান করছে। এবং কাজটা নিয়ে একটা পাবলিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা সরেজমিনে দেখে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করেছিলাম। আশানুরূপভাবে কাজটা না হওয়ার জন্যে আমরা এমইডিকে জানিয়েছিলাম, কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর এবং আমি নিজে সরেজমিনে পর্যবেক্ষণ করে। তার ফলে যে আশানুরূপ কাজটা না হওয়ার কারণে এমইডিকে বলেছিলাম, এমইডি পুনরায় সেটা তারাও নিজেরা পর্যবেক্ষণ করেন, এবং সেই কাজটার যেটুকুনি খামতি ছিল সেইটার জন্যই তারা পুনরায় তাকে অর্ডার করেছিল এজেন্সিকে, এবং শিডিউল মেনটেন করেই কাজ করার অনুমতি দিয়েছিল। ফলে এটা নতুন কোনো রাস্তা নয়, সেই পথশ্রী যে রাস্তাটা
যে রাস্তাটার আশানুরূপ ছিল না সেটাই কাজ করছিল। সকালবেলা যখন জানতে পারি যে ওখানে পাবলিক একটা গ্যাদারিং হয়েছে এবং কাজে তারা বাধা দান করছে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ড নেতৃত্বকে যারা ছিল বা কাউন্সিলরকে জানিয়েছি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা নতুন করে রাস্তা হচ্ছে সেই অজুহাত দেখিয়ে কাজটা বাধা দান করছে এবং এটা ঠিক নয়। মানুষের সুবিধার জন্য রাস্তা করা, মানুষের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কিছু মানুষ ওখানে তারা চক্রান্ত করছেন। এমডিকে আমরা পুনরায় জানাচ্ছি যে কাজটা নিয়ে যে অসন্তোষটা তৈরি হয়েছে তারা সেটা দেখে নিয়ে শিডিউল অনুযায়ী তারা কাজটা করে দেবে। নিম্নমানের সামগ্রী তো আমরা অ্যালাউ করবো না, আর করিনি বলেই তো অভিযোগটা আমরাই প্রথম করেছিলাম, তার বিনিময়ে তো কাজটা হচ্ছিল। এখানে কিছু মানুষের উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটাকে বন্ধ করে দাও যাতে সমস্যাটা জিয়ে থাকে, সেই উদ্দেশ্যে তারা কাজটা বন্ধ করছে। রাস্তাটার 3 ভাগের মধ্যে 1 ভাগ রাস্তা কাজ হয়েছে, সেইটুকুনি রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রিপেয়ার যেটুকুনি করেছে সেইটুকুনি নিম্নমান আছে কি না। যেই কাজটা রিপেয়ারিং করছিল সেটা কিন্তু নিম্নমানের নয়, যথেষ্টই মান বজায় রেখে কাজ হচ্ছিল। মানুষের ভালোর জন্যই তো কাজটা, মানুষের পরিষেবার জন্যই আমাদের সরকার কাজ করছে। তা সেক্ষেত্রে আমরা কোয়ালিটি মেনটেন করেই কাজটা করানোর পক্ষপাতী। তার জন্য এমডিকে আমরা আবার জানাচ্ছি যে কাজের যে খামতি আছে সেই খামতিটাকে তারা যেন পূর্ণ করে দেয়। কি নাম? আমার নাম সমর শাহ, চেয়ারম্যান দায়ার মিউনিসিপ্যালিটি। দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের দাবি, এটি নতুন রাস্তা নয়, ওই আগের কাজের ত্রুটি সংশোধনের কাজ চলছে। নিম্নমানের কাজ তারা বরদাস্ত করে না। রাস্তা নিয়ে এই টানাপোড়েনে প্রশ্নের মুখে কাজের গুণমান এবং নজরদারি। এখন দেখার প্রশাসনের হস্তক্ষেপে কিভাবে সমস্যার সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।